আজ একটু মায়ের আরাধনা করি। सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणे नमस्तुते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वशक्ति हरे देवी नारायणे नमस्तुते। ভূত চতুর্দশী হল হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তিথি, যা সাধারণত কালী পুজোর আগের দিন অর্থাৎ দীপাবলিতে পালিত হয়। এটি বাংলার লোক সংস্কৃতি ও তন্ত্র সাধনার সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। ভূত চতুর্দশী হল কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, অর্থাৎ অমাবস্যার আগের দিন। এদিন মৃত আত্মাদের স্মরণ, অপদেবতা থেকে সুরক্ষা এবং পিতৃপুরুষদের আশীর্বাদ প্রার্থনা করা হয়। এদিন রাতে বাড়ির প্রতিটি কোণে 14টি প্রদীপ জ্বালানো হয়। এর পেছনে রয়েছে বিশ্বাস অনুযায়ী 14টি পূর্বপুরুষ বা পিতৃপুরুষ এই রাতে পরিজনদের ঘরে আসেন তাদের আশীর্বাদ দিতে। এই আলো তাদের পথ দেখায় এবং অপদেবতা অশুভ শক্তিকে দূরে রাখে। এই তিথিকে ভূত চতুর্দশী বলা হয় কারণ এই রাতে অশরীরী আত্মারা পৃথিবীতে ঘোরাফেরা করে বলেই বিশ্বাস। এটি তান্ত্রিকদের জন্য বিশেষ সাধনার রাত। তন্ত্রমতে এটি একটি গুরুত্বপূর্ণ সময় যখন অতিলৌকিক শক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়। ভূত চতুর্দশীর দিন কিছু নিয়ম পালন করা হয়, যেমন ঘর পরিষ্কার করা হয়, অর্থাৎ অপবিত্রতা দূর করার জন্য এই নিয়ম। 14টি প্রদীপ জ্বালানো হয়। জানলা, দরজা, কর্নার, উঠোন, রান্নাঘর ইত্যাদিতে। কালী পুজোর প্রস্তুতি শুরু হয়। যেহেতু পরের দিন কালী পুজো, তাই মহা ধুমধামে কালী পুজোর প্রস্তুতি এই দিন থেকে শুরু করা হয়। বিশেষ কিছু খাওয়া দাওয়ার নিয়ম রয়েছে, যেমন 14 রকমের শাক খাওয়ার প্রথা আছে এই দিনে। এটি শরীর ও আত্মাকে বিশুদ্ধ রাখে বলেই বিশ্বাস। লোকবিশ্বাস ও তন্ত্র মতে ভূত চতুর্দশী তিথি খুবই গুরুত্বপূর্ণ। এই রাতে কালা জাদু, তান্ত্রিক ক্রিয়া, আত্মা ডাকা ইত্যাদি করা হয়, বিশেষত রক্ষাবিধি বা নেগেটিভ শক্তি দূর করার জন্য। বহু জায়গায় এই রাতে ভূত চতুর্দশীর ব্রত রাখা হয় এবং কিছু স্থানে কাল ভৈরব বা শ্মশানকালী পুজোও হয় এই দিনে। পশ্চিমবঙ্গ ও বাংলার লোক সংস্কৃতিতে ভূত চতুর্দশীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। বাংলার বিভিন্ন গ্রামে এই রাতে নানা রকম ভূতের গল্প, গান, কাহিনী শোনা ও বলার রেয়াজ আছে। অনেকে বিশ্বাস করেন এই রাতে অন্ধকারে একা বের হলে ভূতের দেখা পাওয়া যেতে পারে। প্রতি বছর কালী পুজোর আগের দিন অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে হয় এই ভূত চতুর্দশী। 2025 সালে ভূত চতুর্দশী হবে 26শে অক্টোবর 2025 রবিবার। কালী পুজো হল হিন্দু ধর্মের এক অত্যন্ত জনপ্রিয় ও গভীর তাৎপর্যপূর্ণ উৎসব, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, উড়িষ্যা এবং বাংলাদেশের হিন্দুদের মধ্যে। এটি একদিকে যেমন আধ্যাত্মিক ও ধর্মীয় গুরুত্ব বহন করে, তেমনি অন্যদিকে লোক সংস্কৃতি, তন্ত্র সাধনা ও শক্তির পূজার প্রতীক। কালী পুজো হল দেবী কালীর আরাধনার উৎসব। তিনি হলেন সময়ের, শক্তির, মৃত্যুর ও ধ্বংসের দেবী। তবে তার এই রূপ ভয়ঙ্কর হলেও তিনি ভক্তদের জন্য মা, যিনি সব অশুভ শক্তিকে ধ্বংস করে তারই জগৎ সংসার রক্ষা করেন। এই পুজো সাধারণত কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা রাতে হয়, যা দীপাবলির রাত নামেও পরিচিত। এই রাতকে অন্ধকারের রাজত্বের রাত বলা হয়।
যেখানে দেবী কালী অন্ধকারকে জয় করেন। দেবী কালী হলেন মা দুর্গার এক রুদ্র রূপ। তিনি দাঁড়ান শিবের বুকে, হাতে থাকে খড়গ, তরোয়াল, কাটা মুন্ডু, ত্রিশূল ইত্যাদি। তার জিভ বের করা, উন্মত্ত চেহারা, গলায় খুলিমালা সময়, মৃত্যু ও অহংকার ও ধ্বংসের প্রতীক। কালী পুজোর প্রচলন করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়, নদিয়া, 1800 শতকে। পরে এটি মহারাজা কৃষ্ণচন্দ্র, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখের যুগে আরও প্রসার পায়। রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন কালী ভক্ত। তিনি কালী সাধনার মাধ্যমে আত্মজ্ঞান অর্জন করেন। কালী পুজোর নিয়ম: কালী পুজোর ভোরে ও রাত্রিতে দেবী কালীকে আরতি ও পুষ্পাঞ্জলি দেওয়া হয়। এই পুজো হয় অমাবস্যা রাত জুড়ে, বিশেষ করে মধ্যরাতে তন্ত্রমতে। তান্ত্রিক রীতি অনুসরণ করে অনেক জায়গায় নির্জনে বা শ্মশানে এই পুজো হয়। প্রসাদ হিসেবে থাকে ফল, মিষ্টি, খিচুড়ি, ভোগ এবং কিছু জায়গায় মাংস ও মদ তান্ত্রিক মতে। দীপাবলি ও কালী পুজো হয় একই দিনে। দীপাবলিতে যেখানে লক্ষ্মী পুজো হয় উত্তর ভারতে এবং বাংলায় হয় কালী পুজো। ঘরে ঘরে প্রদীপ ও আলো জ্বালিয়ে অশুভ শক্তিকে দূরে রাখা হয়। কালী হলেন তন্ত্র সাধনার মূল দেবী। এই রাতে অনেক তান্ত্রিক ও সাধক কঠোর সাধনা করেন, যেমন ভূতবিদ্যা, প্রেত সাধনা, মহাকালী উপাসনা। শ্মশানে পুজো, আগুন ঘোরানো, জপ এবং মন্ত্র সাধনা। বর্তমান সময়ে শহর ও গ্রামে প্যান্ডেল, আলোকসজ্জা, মূর্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। প্রতিযোগিতামূলক কালী পুজো হয় কলকাতা, হাওড়া, বর্ধমান, নদিয়া, দক্ষিণ 24 পরগনা ইত্যাদি জেলায়। 2025 সালে কালী পুজো পড়েছে 27 অক্টোবর 2025 সোমবার। কালী পুজো আমাদের বিশেষভাবে কিছু শিক্ষা প্রদান করে। অন্ধকার থেকে আলোতে উত্তরণের শিক্ষা দেয় এই কালী পুজো। কালী পুজো আরও শিখিয়ে দিয়ে যায় ভয়ের মধ্যেই রয়েছে বিশ্বাস ও মায়ের কাছেই আমাদের আত্মসমর্পণ করা উচিত। অহংকার, লোভ ও অশুভ শক্তির ধ্বংস হয় এই রাতেই। দীপাবলি বা দিওয়ালি হল হিন্দু ধর্মের সবচেয়ে আলোক ঝলমলে ও জনপ্রিয় উৎসবগুলোর মধ্যে একটি। এটি আলো ও অন্ধকারের যুদ্ধ, মঙ্গল ও অমঙ্গলের দ্বন্দ্ব এবং ভালো ও মন্দের জয় উদযাপনের প্রতীক। এই উৎসব শুধুমাত্র ধর্মীয় নয়, এটি সামাজিক ও সংস্কৃতির উৎসবও বটে। দীপাবলি শব্দটি এসেছে দীপ মানে প্রদীপ, আবলি মানে সারি বা মেলা, অর্থাৎ প্রদীপের সারি এই শব্দ থেকে। এই দিনে ঘরবাড়ি, রাস্তা, মন্দির, দোকান সব কিছু প্রদীপ, মোমবাতি, ল্যাম্প ও বর্তমানে এলইডি আলো দিয়ে সজ্জিত করা হয়। দীপাবলি পালিত হয় হিন্দু চান্দ্র ক্যালেন্ডার অনুযায়ী কার্তিক মাসের অমাবস্যা তিথিতে। এটি সাধারণত অক্টোবর-নভেম্বর মাসে পড়ে। বাংলায় এই দিনেই কালী পুজো হয়। 2025 সালে দীপাবলি পড়েছে 27 অক্টোবর সোমবার। হিন্দু ধর্মে দীপাবলির ধর্মীয় গুরুত্ব অপরিসীম। ভগবান রাম যখন সীতা ও লক্ষ্মণকে নিয়ে 14 বছরের বনবাস শেষে অযোধ্যায় ফিরছিলেন, তখন অযোধ্যাবাসীরা আনন্দে দীপ জ্বালিয়ে তাকে স্বাগত জানিয়েছিলেন। সেই থেকেই দীপাবলি। আবার নরকাসুর নামে এক অসুরকে কৃষ্ণ যখন বধ করেছিলেন, সেই আনন্দেও দীপাবলি উদযাপিত হয়। এই রাতে ধন সম্পত্তির দেবী লক্ষ্মীকে পুজো করা হয়
যাতে তিনি ঘরে আসেন ও ভক্তদের আশীর্বাদ দেন। এই রাতেই বাংলায় হয় কালী পুজো। দেবী কালী সব অশুভ শক্তিকে বিনাশ করেন। দীপাবলি মূলত আলোর উৎসব। এই দিন ঘরবাড়ি পরিষ্কার করে তাতে প্রদীপ, মোমবাতি, লাইট দিয়ে সাজানো হয়। বিশ্বাস করা হয় আলো সমস্ত অশুভ শক্তিকে দূরে রাখে। ঘরে লক্ষ্মী ও গণেশের মূর্তি বা ছবি রেখে পুজো করা হয় ধন সম্পদ ও শুভ শক্তির জন্য। দীপাবলির রাতে আতশবাজি ফাটানোর রেওয়াজ আছে, তবে এখন অনেক জায়গায় এটি নিয়ন্ত্রিত বা নিষিদ্ধ। পরিবারে মিষ্টান্ন, উপহার ও নতুন পোশাক ব্যবহার করা হয়। আত্মীয়, বন্ধু, প্রতিবেশীদের মিষ্টি বিতরণ করা হয় এই দিনে। ভারতের বিভিন্ন রাজ্যে দীপাবলি ভিন্ন ভিন্ন কারণে উদযাপিত হয়। যেমন উত্তর ভারতে উদযাপিত হয় রামচন্দ্রের প্রত্যাবর্তন হিসেবে, মহারাষ্ট্রে উদযাপিত হয় বালি প্রতিপ্রদা ধনত্রয়োদশী হিসেবে, তামিলনাড়ুতে উদযাপিত হয় নরকাসুর বধ উপলক্ষে, পশ্চিমবঙ্গে এই দিন হয় কালী পুজো, গুজরাটে নববর্ষ শুরু হয় এই দিন থেকে। দীপাবলি আমাদের অনেক কিছু শিখিয়ে যায়। দীপাবলি আমাদের শেখায় আত্মার আলোকিত হওয়া, অজ্ঞতা থেকে জ্ঞানের দিকে যাত্রা, অহংকার ও লোভের ধ্বংস, এবং শেখায় আনন্দ, সম্প্রীতি ও পরিবারের মধ্যে মেলবন্ধন। দীপাবলির সঙ্গে অন্যান্য উৎসব বিভিন্নভাবে সম্পর্কযুক্ত। যেমন দীপাবলির সময় 5 দিনের মধ্যে বিভিন্ন উৎসব হয়, যেমন ধনতেরাস, নরক চতুর্দশী, দীপাবলি, গোবর্ধন পুজো। ধনতেরাস উদযাপন করা হয় ধন ও স্বাস্থ্য কামনার জন্য, নরক চতুর্দশী উদযাপিত হয় নরকাসুর বধের জন্য, দীপাবলি হলো মূল উৎসব। তাছাড়া উদযাপিত হয় ভাইফোঁটা, যা ভাই ও বোনের বন্ধনের উৎসব। সর্বশেষে দীপাবলি শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি আলোকিত চেতনার প্রতীক। তাৎপর্য এই যে অন্ধকার যত গভীরই হোক, একটি মাত্র প্রদীপও তা কাটিয়ে আলোকিত করতে পারে। প্রাচীনকালে পৃথিবী ও দেবতারা অশুভ শক্তির দ্বারা অত্যন্ত কষ্টে ছিল। তখন জন্ম নিল এক ভয়ঙ্কর অসুর, যার নাম ছিল রক্তবীজ। তার এমন এক আশীর্বাদ ছিল যে যখনই তার শরীর থেকে রক্ত পড়বে, সেই রক্তবিন্দু থেকে জন্ম নেবে এক নতুন রক্তবীজ। এই শক্তির জন্য রক্তবীজকে কেউই হারাতে পারছিল না। ইন্দ্রদেব, অগ্নিদেব, বরুণদেব সবাই পরাজিত হলেন। তখন দেবতারা দেবী দুর্গার কাছে প্রার্থনা করলেন। দেবী দুর্গা তখন প্রবল রোষে একটি কালো ভয়ঙ্কর ক্রোধময় রূপ ধারণ করলেন। তিনি হলেন মা কালী। তার গায়ের রং ছিল ঘোর অন্ধকারের মতো, জিভ ছিল রক্ত লাল ও বেরোনো, হাতে ছিল অসুর নাশের অস্ত্র, গলায় পরেছিলেন অসুরদের কাটা মুন্ডের মালা। মা কালী যুদ্ধ শুরু করলেন রক্তবীজের সাথে। তিনি অসুরদের একের পর এক ধ্বংস করতে লাগলেন, কিন্তু রক্তবীজকে যখনই আঘাত করা হচ্ছিল, তার রক্ত পড়ে জন্ম নিচ্ছিল নতুন এক অসুর। তখন মা কালী এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন। তিনি রক্তবীজের শরীর থেকে পড়া রক্ত নিজে চুষে খেতে লাগলেন, যেন এক ফোঁটা রক্ত মাটিতে না পড়ে। ফলে আর কোনো নতুন রক্তবীজ জন্মাতে পারল না।
মা কালী তখন তাকে সম্পূর্ণ ধ্বংস করলেন। মা কালী তখন রক্ত পিপাসায় মাতাল হয়ে উঠলেন এবং যা কিছু তার সামনে আসছিল সব ধ্বংস করতে লাগলেন। তখন দেবতারা চিন্তিত হলেন, কে তাকে থামাবে? ভগবান শিব তখন মাটিতে শুয়ে পড়লেন। মা কালী হেঁটে আস্তে আস্তে ভুলবশত শিবের বুকে পা রাখলেন। সঙ্গে সঙ্গে তিনি জ্ঞান ফিরে পেলেন এবং জিভ কামড়ে ধরে লজ্জিত হলেন। এই কারণে আমরা আজও মা কালীর মূর্তিতে মা কালীকে শিবের বুকে দাঁড়িয়ে থাকতে দেখি। তার জিভ বেরিয়ে আছে লজ্জায় এবং তার মুখে রক্ত মাখা রুদ্র রূপ। এই গল্পের মূল বার্তা হল অসুর শক্তির বিনাশের জন্য মা কালী আসেন। তিনি শুধু ধ্বংস নয়, তিনি আশীর্বাদ ও রক্ষা করেন তার ভক্তদের। তার রুদ্ররূপ যতই ভয়ঙ্কর হোক, তিনি প্রকৃতপক্ষে মা, জগৎ জননী, ভক্তদের ভালোবাসা ও নিরাপত্তার প্রতীক। শিবের ওপর পা দেওয়া বোঝায় যে ক্রোধ বা শক্তি নিয়ন্ত্রণে প্রিয়জন বা আত্মার স্মরণই যথেষ্ট। আজ এই পর্যন্ত, ফিরছি আমরা পরের সপ্তাহে।